হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে এইচএসসি 2024 যারা পরীক্ষা দেবা তোমাদের কিন্তু আন্দোলন করেই যাচ্ছ, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কি পেছানো হবে নাকি এই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আন্দোলন করে যাচ্ছ, ঠিক আছে, তোমার আন্দোলন কিন্তু সঠিক। কারণ গত বছর তুলনায় যদি আমরা এবার হিসাব করি, গত বছর কিন্তু 25 মাসে কিন্তু পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের কেন 18 মাসে পরীক্ষা হবে? তোমাদের আন্দোলন কিন্তু সঠিক। কিন্তু এখন যে আন্দোলনটা হচ্ছে, কিন্তু এখন কিন্তু অনেকেরই কিন্তু অনেক ছাত্ররাই কিন্তু ঘরে বসে কিন্তু যে কোনো নিউজে কমেন্ট বক্সে বা এই ধরনের কিন্তু তারা কমেন্ট করে যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু মাঠে নামছে না, ঠিক আছে। তাই আমি বলবো এখন যে আন্দোলন করতেছো আসলে সেটা করে কিন্তু লাভ হবে না মনে হয়, ঠিক আছে। কারণ যদি এর আগে যদি সবাই যদি মিলে নামতা তাহলে কিন্তু অবশ্যই একটা কিছু হলে না, ঠিক আছে। কারণ আমরা একটা নিউজ দেখাই যে কোন এলাকায় পেছানো হবে পরীক্ষা। মানে দেখতে পাচ্ছেন যে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে, শিক্ষামন্ত্রী বলছে কিন্তু 6 জুন, ঠিক আছে। 6 জুন কিন্তু তারা একটা সবাই কিন্তু বলছে যে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে, ঠিক আছে। যেগুলো এলাকা বন্যার কারণে সমস্যা তাদের এলাকায় কিন্তু স্থগিত থাকবে পরীক্ষা, ঠিক আছে। সব এলাকায় না, কিন্তু বন্যা কবলিত এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790 জন। এর মধ্যে ছাত্র হচ্ছে 7,50,281 জন এবং ছাত্রী হচ্ছে 7,509 জন, ঠিক আছে। গত বছর তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। এই বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,725টি এবং গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে 66টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 298টি, ঠিক আছে। গত 2 জুন পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ শেষ হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং বিজি প্রেসে ছাপানোর কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিজি প্রেসে কেন্দ্র ওয়ারি প্রশ্ন বন্টন এবং ট্রানজাংশকরণ যাচাইকরণ শেষে প্রশ্নপত্রের ট্যাঙ্ক জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে 8টি বোর্ডে বিতরণের কাজ সম্পন্ন হয়েছে, ঠিক আছে। এখানে বুঝতে পারলেন যে আপনাদের যে পরীক্ষার যে প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন কিন্তু ছাপানো অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রশ্ন ছাপানো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, ঠিক আছে। এর মধ্যে যে জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে 8টি শিক্ষা বোর্ড বিতরণের কাজও কিন্তু সম্পন্ন হয়ে গেছে। অবশ্যই 3টা শিক্ষা বোর্ডের কাজ কিন্তু চলমান চলছে, ঠিক আছে। আপনার কিন্তু প্রশ্ন কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। রুটিনে তো এর আগে প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। আপনার প্রশ্ন কিন্তু বানানো হয়ে গেছে এবং সেটা কিন্তু যে ছাপানো কাজও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে। তা বুঝতে পারছেন যে আপনার পরীক্ষার প্রশ্ন কিন্তু রেডি। এখন যেহেতুই আপনারা আন্দোলন করেন না কেন সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। এটা তো বুঝতে পারলাম যে এখন চেঞ্জ হবে না। তা আপনাদেরকে বলবো এই আন্দোলন না নেমে আপনার ভালো করে প্রিপারেশন নেন, ঠিক আছে। যেহেতু আপনার শর্ট সিলেবাস আছে তারপর আপনারা ভালোভাবে একটা প্রিপারেশন নেন, ঠিক আছে। এইভাবে আন্দোলন করে কিন্তু আপনারা এটা পেছাতে পারবেন না, কারণ যেহেতু প্রশ্ন তৈরি করা হয়ে গেছে সেহেতু আর পেছাতে পারবেন না, ঠিক আছে। তার জন্য বলবো আপনাদেরকে আপনারা ভালো ঘরে বসে যে ভালো একটা প্রিপারেশন নেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। তারপরে বুঝতে কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।